গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি। লেখিকা সামিয়া। পর্ব ৩। মেহেরিনের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। মেহেরিন দরজায় দাঁড়িয়ে মনে মনে বলল, এই রে, আজকে আমার খবর আছে। ওই লোকটার জন্য আমার আসতে দেরি হয়ে গেল। তখনই মেহেরিনের বাবা অফিসের জন্য বের হতে নিল। গেট খুলে দেখে মেহেরিন দাঁড়িয়ে আছে। তা দেখে মেহেরিনের বাবা সাজ্জাদুল ইসলাম বললেন, কি রে মা, তুই এইভাবে বাহিরে দাঁড়িয়ে আছিস কেন? তখনই মেহেরিনের ভাবনায় ছাদ ঘটে তার বাবার ডাকে। তখনই মেহেরিন বলে ওঠে, মেহেরিন না। ওই বাবা। মেহেরিনের কথা শেষ হওয়ার আগে সাজ্জাদুল ইসলাম একটু গম্ভীর মুখে বলে উঠলেন, সাজ্জাদুল ইসলাম, এতক্ষণ কোথায় ছিলে? বাসায় আসতে এত দেরি হলো কেন? আসলে সকালে মেহেরিনের মা পাশের দোকান থেকে 1 হাঁড়ি ডিম আনতে দিয়েছিল। সেটা আনতে মেহেরিন সকালে বের হয়েছিল। মেহেরিনের ভাই এত সকালে ওঠে না, তাই মেহেরিনকেই তার মা পাঠিয়েছিল। কিন্তু মেহেরিন কি আর জানতো যে এরকম একটা লোকের সাথে তার ধাক্কা লাগবে? তাই জন্যই তো বাসায় আসতে দেরি হয়ে গেল। আবারও তখনই মেহেরিনের ভাবনায় ছেদ ঘটিয়ে সাজ্জাদুল ইসলাম বললেন, কি হলো, কি এত ভাবছো কি? আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি মেহেরিন। তারপর মেহেরিন মিথ্যে বলে বলল, মেহেরিন আসলে আব্বু রাস্তা দিয়ে আসার সময় আমার একটা বান্ধবীর সাথে দেখা, ওর সাথেই কথা বলতে যে আস্তে আস্তে দেরি হয়ে গেল। সাজ্জাদুল ইসলাম বলল, সাজ্জাদুল ইসলাম, ও কিন্তু এরপর থেকে কোথাও বের হলে তাড়াতাড়ি বাসায় আসবা, বুঝতে পারছো? সবাই চিন্তা করে আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেল আমার। মেহেরিন, সরি আব্বু, আর এমনটা হবে না। সাজ্জাদুল ইসলাম, ঠিক আছে, ঘরে যাও। তারপর সেখান থেকে প্রস্থান করলেন সাজ্জাদুল ইসলাম। মেহেরিন ভিতরে আটকে থাকা নিঃশ্বাসটা একটু জোরে করেই ছাড়ল। বাড়ির ভেতর যেতে মেহেরিনের মা এসে বলল, কি রে, তোর ডিম আনতে এত সময় লাগে? মেহেরিন, উফ মা, জেরা করিও না তো, এমনিতেই কতক্ষণ আগে আব্বুকে কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতাম। মেহেরিনের মা আর কিছু জিজ্ঞেস করলো না মেয়েকে। মেহেরিন তাড়া দিয়ে বলল, মেহেরিন মা, আমার দেরি হয়ে যাচ্ছে, খাবার রেডি করো, আমাকে কলেজের জন্য বের হতে হবে। এই বলে মেহেরিন ওপরে নিজের ঘরে চলে গেল। ওপরে যেয়ে মেহেরিন ড্রেস পরে রেডি হয়ে নিল। তারপর মেহেরিন হিজাব পড়তে পড়তে ভাবলো ওই লোকটার কথা। লোকটা কেমন অদ্ভুত, একদম গম্ভীর টাইপের, মুখে কোনো হাসি নেই, কিছু নাই। আমাকে ধাক্কা মেরে আমাকে উল্টো ধমকিয়ে গেল। অদ্ভুত মানুষ বাবা, কি দেখে যে আমার ওনার সাথে ধাক্কা খেতে হলো কে জানে। সিনেমাতে কি সুন্দর নায়ক নায়িকাদের ধাক্কা খেয়ে প্রেম হয়ে যায়। দূর, আমার কপালটাই হলো ফাটা কপাল, শুধু এইসবই হয় আমার কপালে। তারপর মেহেরিনের চিন্তায় ছেদ ঘটিয়ে নিশা মেহেরিনের রুমে এসে বলল, নিশা, কি হলো আপু? হলো তোমার? দেরি হয়ে যাচ্ছে, বের হবা না? মেহেরিন, এই তো হয়ে গেছে, চল। এই বলে মেহেরিন আর নিশা একসাথে নিচে নেমে আসলো। নিশা আর মেহেরিন একসাথে বের হয় সব সময়, কারণ মেহেরিনের যেই সময় কলেজের জন্য বের হয় সেই একই সময় নিশা স্কুলের জন্য বের হয়, তাই দুজনে একসাথেই বের হয়। তারপর মেহেরিন তারা দেখিয়ে বলল, আম্মু তাড়াতাড়ি খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে। হুমায়রা ইসলাম, এই নে, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার কর, প্রত্যেকদিন তোদের জন্য তাড়াহুড়ো করতে হয় আমার। তারপর মেহেরিন আর নিশা তাড়াতাড়ি খেয়ে বলল, মা টিফিন হয়েছে? হুমায়রা ইসলাম, হ্যাঁ, এই নে তোদের দুজনের টিফিন, সাবধানে যাবি, বুঝলি? কেউ কিছু দিলে খাবি না, কেমন? আর বাসায় ঠিক সময় মতো ফিরে আসবি, ঠিক আছে? এটা মেহেরিন আর নিশার মায়ের প্রতিদিনের ডায়লগ। দুজন শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তারপর মেহেরিন আর নিশা দুজনে বলল, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে দুজনেই বের হয়ে গেল। আজকে দেরি হয়ে যাওয়াতে একটা রিক্সাও পাচ্ছিল না। যা কষ্ট করে একটা রিক্সা পেয়ে সেটাতে উঠে পড়লো। দুজনেই গল্প করতে করতে চলে আসলো নিশার স্কুল। নিশাকে নামিয়ে নিশার স্কুল থেকে আরও সামনে হলো মেহেরিনের কলেজ। তারপর আবার রিক্সা তার আপন গতিতে চলতে লাগলো, আর মেহেরিন গুনগুন করে গান গাইতেছিল। তারপর রিক্সা থেমে যেতে রিক্সাওয়ালা মামা বলল, মামুনি চলে এসছি। তারপর মেহেরিন রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে গেট বন্ধ হওয়ার আগেই ঢুকে পড়ল। রিয়া পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলল, রিয়া, কিরে জানো, এত দেরি হলো যে আজ? তুই তো দেরি করিস না কখনো। মেহেরিন বলল, মেহেরিন আর বলিস না রে রিউ, আজকে যা হলো আমার সাথে। তারপর রিয়া বলল, রিয়া কেন, কি হয়েছে রে? মেহেরিন একে একে সব কাহিনী বলল।
তারপর রিয়া বলে উঠল, রিয়া কি বলিস কি, এটা তো পুরো সিনেমাটিক কাহিনী। ছেলে দেখতে কেমন রে বল না, আমার সাথে এমন কাহিনী যদি হতো তাহলে তো আমি প্রেমে পড়ে যেতাম। আর তুই কিনা ঝগড়া করেছিস? মেহেরিন, তো ঝগড়া করবো না তো কি করব? হ্যাঁ আমাকে বল। আমি নাকি চোখে দেখি না? কত সাহস, চেয়ারম্যানের ছেলে হয়েছে তো কি হয়েছে? ওই লোককে নিয়ে এত ডিসকাস করতে ভালো লাগছে না, চল দেরি হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়। তারপর দুজনেই দৌড় লাগালো ক্লাসরুমের উদ্দেশ্যে। তো পাঠিকারা পরবর্তী পর্বের জন্য সবাই অপেক্ষা করো।